আসসালামু আলাইকুম সুপ্রিয় ড্রাগন প্রেমী কৃষিপ্রেমী দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাই। দর্শক, যাদের বাগানের বয়স রয়েছে আপনার 9 মাস থেকে 1 বছর বা 1 বছর প্লাস বয়স, অর্থাৎ 1 বছর 1 মাস 2 মাস, অর্থাৎ আমাদের এরকম বাগানের মতো গতবার নভেম্বরে ডিসেম্বরে যারা প্লান্টেশন করেছেন, আমাদের এইগুলো গত বছর নভেম্বর ডিসেম্বরে প্লান্টেশন করেছিলাম। দর্শক, আপনারা জানেন তো আমরা গত সিজনে কিছু ফল পেয়েছি, এবার মোটামুটি আমরা ভালো পরিমাণে ফল পাবো। এখন এই ধরনের বাগানগুলোতে এই 1 বছর পূর্ণ হয়েছে, 1 বছর সামথিং, 1 বছর পূর্ণ হয়নি, তাদের বাগানীদের জন্য এখন খুবই গুরুত্বপূর্ণ কিন্তু সময় চলছে। অর্থাৎ এটা নভেম্বর থেকেই চলছে। এখন ধরেন যে জানুয়ারি মাস শেষ, আজ ফেব্রুয়ারি মাসের হচ্ছে 1 তারিখ, তো 2025 সাল। তো এখন সামনে মনে করেন যে ফুড সিজন আসতে এখন আমাদের কিন্তু সামনে আরও 3টা মাসের মতো রয়েছে। আপনারা জানেন যে মার্চের শেষে কিছু এবং এপ্রিল মাসে যে কোনো একটা সময় প্রথম সপ্তাহ দ্বিতীয় সপ্তাহে প্রচুর পরিমাণে ফুল আসা শুরু হয়। কিন্তু মূলত বাংলাদেশের এরকমই আমরা ড্রাগন চাষে দেখে আসছি। তো এখন আমাদের কিন্তু এই সময় যেহেতু ফল থাকে না, প্রচুর পরিমাণে কুশি বের হয়। এখন এই কুশিগুলো আমরা কোনগুলো রাখবো, কতগুলো রাখবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা অ্যাট এ টাইমে প্রত্যেকটা ডগায় একটা, এবং রেড ভেলভেট হলে আপনারা অ্যাট এ টাইমে 2টা রাখতে পারেন, ভিয়েতনামি রেড হলে আপনারা একটা রাখবেন। আর মানে ভালো গ্রোথ আছে যে সকল ড্রাগন জাতের, সেগুলো আপনারা অবশ্যই অ্যাট এ টাইমে 2টা রাখতে পারেন। কম গ্রোথ আছে এরকম জাতগুলোতে আপনারা অ্যাট এ টাইমে একটা রাখবেন। ওইটা ম্যাচুরড হয়ে গেলে ধরেন যে ওইটা যেমন ম্যাচুরড হয়ে, যেমন এই ডগাটা ম্যাচুরড হয়ে গেছে, এখন ম্যাচুরড হয়ে যাওয়ার পরে এই ডগাটা মনে করেন যে এই ডগা থেকে অথবা এইটা যে ডগা থেকে বের হয়েছে সেখান থেকে আবার আরেকটা নেবেন। এভাবে আপনারা কিন্তু এই ফেব্রুয়ারি মাসটাও আপনারা ডগা নেবেন। আপনারা মার্চে থেকে আর নেবেন না, মার্চের পর থেকে এই যেগুলো পরে নেবেন, ফেব্রুয়ারিতে নেবেন, এইগুলো ম্যাচুর হতে সময় দিবেন। আর বাদ আগেকারগুলো তো ম্যাচুর হয়ে যাবে, তাহলে মোটামুটি ভালো পরিমাণ প্রোডাকশন পাবেন। কিন্তু আপনার যদি আমরা যে যেমন পুরাতন এখানে রয়েছে, আমরা পুরাতন এই ট্যালিস রয়েছে, আমরা এটা কিন্তু এখন আর নতুন আমরা একটাও নেব না, নতুন কুশি নেব না, নিয়ে ডগা ডেভেলপ করাবো না। কিন্তু আমাদের যেহেতু এইগুলো দেখতে পাচ্ছেন যে নতুন পিলার, এগুলো এই জন্য আমরা কিন্তু রেখে দিয়েছি, এগুলো কিন্তু আমরা বড় করবো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর এই কুশিগুলো দ্রুত বড় এবং বৃদ্ধি অব্যাহত রাখার জন্য আমাদের কিছু কাজ করতে হয়। কি কাজ? দর্শক যারা নতুন আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে অবশ্যই জৈব সার তো দিবেনই, পাশাপাশি এখন নিয়মিত রাসায়নিক সার, টিএসপি, এমওপি, ড্যাপ, আপনার জিপসাম এবং হিউমিক অ্যাসিড, এইগুলো এখন নিয়মিত দিবেন। এবং আপনারা মার্চের শেষে মাল্টিডোজ অন্যান্য অনুখাদ্য সারটা সহ দিয়ে দিবেন। এখন মনে করেন যে 15 দিন 20 দিন পর পরে এই সারগুলো, বেশি না, একদম অল্প অল্প করে আপনারা 15-20 দিন পর পরে রাসায়নিক সারগুলো দিবেন। টিএসপি, এমওপি, ড্যাপ, হালকা কিছু ইউরিয়া, জিপসাম এবং হিউমিক অ্যাসিড। যদি কেঁচো থাকে আপনারা এর সাথে কিছু দানাদার দিতে পারেন। এইটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর বিষয়, গাছের গ্রোথ বা ডগাগুলোকে আর একটু ভালো করার জন্য আপনারা মিরাকুলান যে আছে প্ল্যান্ট রেগুলেটর অর্থাৎ পিজিআর রয়েছে, এটা আপনারা 15 দিন পর পর আপনারা কয়েকটা ডোজ ব্যবহার করতে পারেন। তাহলে মোটামুটি আপনাদের গাছের গ্রোথ মোটামুটি ভালো মতো অব্যাহত থাকবে এবং ডগা বেশি হবে, ডগার মোটাও হবে। ধন্যবাদ। আশা করি আমার ভিডিওটির বিষয়বস্তু আপনারা কিছুটা হলেও ধরতে পেরেছেন। তো সবাই ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।